আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা প্রবলেম 3.19। কোশ্চেনে বলছে ইউজ নোডাল অ্যানালাইসিস টু ফাইন্ড V1, V2 and V3 ইন দ্য সার্কিট অফ ফিগার 3.68। দ্যাট মিনস এখানে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এই V1, V2, V3 এই তিনটা ভোল্টেজের মান বের করতে হবে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে। ওকে, ওয়েল, কোনো সার্কিটে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাইয়ের জন্য অ্যাট ফার্স্ট সার্কিটের নোড আইডেন্টিফাই করতে হয়। এখানে এই V1, V2, V3 দেয়া তিনটা পয়েন্টের এই তিনটা হচ্ছে তিনটা নোড, ঠিক আছে? এটা তো আসলে এক্স্যাক্ট যদি বলি অ্যাট ফার্স্ট হচ্ছে V1 নোড হচ্ছে এটা পুরোটা, মানে V1 যেটা সেটা নোডটা হচ্ছে এটা পুরোটা, দেন এটা 2 নাম্বার নোড আর এটা হচ্ছে 3 নাম্বার নোড, এটা পুরোটা, ঠিক আছে? তিনটা গেল। এরপরে নিচের এই পুরো জায়গাটা একটা নোড, এটাও একটা নোড। এখন দেখা যাচ্ছে নিচের নোডটা, এটাকে 4 নাম্বার নোড ধরলাম, এই 4 নাম্বার নোডের সাথে গ্রাউন্ড কানেক্ট করা আছে। তো যেই নোডে গ্রাউন্ড কানেক্ট করা থাকে সেটা হচ্ছে রেফারেন্স নোড, এটা ছাড়া বাকি তিনটা নন রেফারেন্স নোড। নাও আমাদের কাজ হচ্ছে এই যে তিনটা নন রেফারেন্স নোড আছে এগুলাতে কেসিএল অ্যাপ্লাই করা। ফার্স্ট 1 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইং KCL at node 1। KCL এর যে সূত্রটা সেটা হচ্ছে এটা, ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস। তো আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখব, আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। নাও আমরা নোডের কারেন্টের ডিরেকশনগুলা ধরবো। তো এটা যেহেতু ধরবো, ধরাটা আমরা ইচ্ছা অনুযায়ী ধরতে পারবো। তা আমরা ধরবো নোড থেকে কারেন্ট বের হচ্ছে, ধরলাম এই নিচের দিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটা I1, তারপরে এই ডান দিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটা I2, দেন এইখান দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটা I3, তারপর এদিক দিয়ে কারেন্ট বের হচ্ছে, এই কারেন্ট সোর্সের কারেন্টটা 3 অ্যাম্পিয়ার আর এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে? ওকে, নাও ফার্স্ট আউটগোয়িং কারেন্টস, মানে নোড থেকে বেরোচ্ছে এমন কারেন্ট হচ্ছে 4টা, I1, I2, I3 আর 3 অ্যাম্পিয়ার। তাহলে I1, I2, I3 and 3 অ্যাম্পিয়ার। দেন হচ্ছে ইনকামিং কারেন্টস, মানে আসতেছে এমন কারেন্ট হচ্ছে একটা, which is 5 অ্যাম্পিয়ার। সো ইনকামিং কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। নাও I1, I2, I3 বের করবো, এগুলা বের করবো এই যে সূত্রটা সেটা দিয়ে। সূত্রটা হচ্ছে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ, এটা মাথায় রাখতে হবে। তো দেখা যাচ্ছে I1 কারেন্টটা V1 থেকে নিচে গ্রাউন্ডের দিকে যাচ্ছে। গ্রাউন্ডের ভোল্টেজ কত? গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে অলওয়েজ 0। তাহলে V1 থেকে 0-র দিকে যাচ্ছে, দ্যাট মিনস V1 হচ্ছে হায়ার ভোল্টেজ আর গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে লোয়ার ভোল্টেজ, ডিভাইড বাই রেজিস্ট্যান্স মাঝে হচ্ছে 4। দেন I2 V1 থেকে V2 এর দিকে যাচ্ছে, তাহলে V1 হচ্ছে হায়ার ভোল্টেজ, V2 হচ্ছে লোয়ার ভোল্টেজ, মাঝে রেজিস্ট্যান্স 8। দেন I3 V1 থেকে V3 এর দিকে যাচ্ছে, তাহলে V1 হায়ার ভোল্টেজ, V3 লোয়ার ভোল্টেজ, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 2। দেন হচ্ছে +3 ইকুয়াল 5। তারপরে এখানে এই আমরা 4, 8, 2 এগুলার লসাগু বের করবো, আর এখানে নিচে 1 আছে, এদের লসাগু হচ্ছে 4, 8, 2, 1, এদের লসাগু 8। 8কে 4 দিয়ে ডিভাইড করলে 2, 2কে V1 দিয়ে গুণ করলে V1, 0 লেখা লাগবে না। 8কে 8 দিয়ে ডিভাইড করলে 1, 1কে V1 দিয়ে গুণ করলে V1, 1কে V2 দিয়ে গুণ করলে V2। দেন হচ্ছে 8কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 4, 4কে V1 দিয়ে গুণ করলে 4V1, 4কে V3 দিয়ে গুণ করলে 4V3।
ওকে, দেন হচ্ছে 3 নিচে 1 আছে, 8কে 1 দিয়ে ডিভাইড করলে 8, 8কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 24 ইকুয়াল 5। ওকে, সো নাও এখানে দেখা যাচ্ছে v1 কয়টা আছে, v1 এখানে 2টা, এখানে একটা, ঠিক আছে, 3টা, তারপরে এখানে হচ্ছে 4টা, তাহলে টোটাল হবে 7টা v1, 7 v1। দেন v2 এখানে আছে মাইনাসের 2টা, v3 এখানে প্লাসের 4টা। ওকে, 5 তো অলরেডি আগে থেকে আছে, 24টা এপাশে আসলে -24 হয়ে যাবে, রাইট, +24 -20। এখন যদি আমরা এটাকে, আচ্ছা এখানে একটা বিষয়, না না না, এটা এরকম হবে না, এই যে 8টাকে ওখানে 4 এর সাথে আর গুণ করে দিলে এটা হয়ে যাবে 5 8 40, 40 -24, এই যে 24টা এপাশে নিয়ে আসছি। সো দেন 7v1 minus v2 plus 4v3, 40 minus 24 equal হচ্ছে 16, and this is our equation 1. And now 2 নাম্বার নোডে KCL অ্যাপ্লাই করব, তাহলে আমরা লিখি KCL এর যে সূত্রটা ওটা আবার লিখি, আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। নাও আমরা এর কারেন্টের ডিরেকশনগুলো ধরবো, যখন 2 নাম্বার নোডের কারেন্টের ডিরেকশন ধরবো, 1 নাম্বার নোডের গুলার মাথায় রাখবো। তো ধরাটা আমরা ধরবো নোড থেকে কারেন্ট বের হচ্ছে, তো ধরলাম এদিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটা দিলাম i4, দেন এদিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটা দিলাম i5, দেন এদিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটা দিলাম i6। ওকে, নাও এট ফার্স্ট আমাদের হচ্ছে আউটগোয়িং কারেন্টস, এখানে নোড থেকে 3টা কারেন্ট বের হচ্ছে, i4 i5 i6, তাহলে i4 প্লাস i5 প্লাস i6 ইকুয়াল ইনকামিং কারেন্টস। দেখা যাচ্ছে নোড আসতেছে এমন কোনো কারেন্ট নাই, তাহলে ইনকামিং কারেন্ট হচ্ছে 0। সো নাও আমরা i4 i5 অ্যান্ড i6 এর মান বের করব। এদের মানটা বের করার জন্য দেখা যাচ্ছে i4 কারেন্টটা v2 থেকে v1 এর দিকে যাচ্ছে, তাহলে v2 হচ্ছে হায়ার ভোল্টেজ, v1 হচ্ছে লোয়ার ভোল্টেজ, মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 8। দেন i5 কারেন্টটা v2 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে v2 হচ্ছে হায়ার ভোল্টেজ আর গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে লোয়ার ভোল্টেজ, ডিভাইড বাই মাঝে রেজিস্ট্যান্স 2, তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। দেন i6 v2 থেকে v3 এর দিকে যাচ্ছে, তাহলে v2 হায়ার ভোল্টেজ, v3 লোয়ার ভোল্টেজ, মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 4। ওকে, দেন ইকুয়াল হচ্ছে 0। নাও 4 2 8 এদের লসাগু, 4 2 8 এর লসাগু হচ্ছে 8, 8কে 8 দিয়ে ডিভাইড করলে 1, 1কে v2 দিয়ে গুণ করলে v2, v1 দিয়ে গুণ করলে v1, 8কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে কত 4, 4কে v2 দিয়ে গুণ করলে 4v2, 0 দেওয়া লাগবে না, 8কে 4 দিয়ে ডিভাইড করলে 2, 2কে v2 দিয়ে গুণ করলে 2v2, 2কে v3 দিয়ে গুণ করলে 2v3 ইকুয়াল 0। নাও v1 দেখা যাচ্ছে এখানে একটা আছে মাইনাসের, রাইট, সো মাইনাসের একটা v1, তারপর v2 এখানে একটা, এখানে 4টা 5টা হলো, এখানে 2টা 7টা, তাহলে 7v2, দেন v3 এখানে মাইনাসের 2টা। ওকে, 8টাকে উপাশে আর গুণ করলে এটা 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, দিস ইজ ইকুয়েশন 2। অ্যান্ড দেন নাও 3 নাম্বার নোডে আমরা KCL অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং KCL at
নোড 3। সেকেন্ড সূত্র লিখি কেসিএল এর, ওটা আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। আমরা অ্যাগেইন কারেন্টের ডিরেকশন ধরবো 3 নম্বর নোডের জন্য। তো ডিরেকশনটা ইচ্ছা অনুযায়ী ধরা যায়। আমরা ধরবো বের হচ্ছে, এটা ধরলাম I7, নিচের দিকে বের হচ্ছে, এদিকে একটা ধরলাম I8, দেন এদিকে একটা ধরলাম I9। ওকে, ফার্স্ট আউটগোয়িং কারেন্টস তিনটা, I7, I8, I9। সো I7 প্লাস I8 প্লাস I9 ইকুয়াল ইনকামিং কারেন্ট আসতেছে, এমন কারেন্ট একটা 3 নম্বর নোড আসতেছে, which is 3 অ্যাম্পিয়ার। সো এখন I7, I8, I9 এর মান বের করবো। I7 কারেন্টটা V3 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে V3 হচ্ছে হায়ার ভোল্টেজ মাইনাস। এখন আমি যদি V3 থেকে এদিকে আসি, দেখা যাচ্ছে মাঝে একটা 12 ভোল্টের সোর্স পাওয়া যাচ্ছে। তো 12 ভোল্টের সোর্সের প্লাস প্রান্তটা প্রথমে পাচ্ছে, তাহলে +12 আমরা নিব, +12 এগেন মাইনাস 12কে ক্রস করার পরে গ্রাউন্ডকে পাই, তাহলে 0। তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস 2টা আপার ভোল্টেজ, ঠিক আছে। ওকে, ডিভাইড বাই মাঝে রেজিস্ট্যান্স পেলাম একটা, which is 8। দেন I8, এটা V3 থেকে V2 এর দিকে যাচ্ছে, তাহলে V3 হায়ার ভোল্টেজ, V2 লোয়ার ভোল্টেজ, মাঝে রেজিস্ট্যান্স 4। দেন I9 V3 থেকে V1 এর দিকে যাচ্ছে, তাহলে V3 মাইনাস V1, মাঝে রেজিস্ট্যান্স 2, দেন ইকুয়াল 3। And now 8, 4, 12 লসাগু, 8, 4, 12 লসাগু 8, 8কে 8 দিয়ে ডিভাইড করলে 1, 1কে V3 দিয়ে গুণ করলে V3, 12 দিয়ে গুণ করলে 12, ওকে। 8কে 4 দিয়ে ডিভাইড করলে 2, 2কে V3 দিয়ে গুণ করলে 2V3, V2 দিয়ে গুণ করলে 2V2, 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4, 4কে V3 দিয়ে গুণ করলে 4V3, V1 দিয়ে গুণ করলে 4V1 ইকুয়াল 3। ওকে, ফাইন। নাও এখানে V1 দেখা যাচ্ছে 4টা, মাইনাসের 4টা V1। দেন V2 দেখা যাচ্ছে মাইনাসের 2টা। দেন V3 এখানে হচ্ছে 1টা, এখানে 2টা, 3টা, এখানে 4টা, 7টা, তার মানে 7টা V3 ইকুয়াল 3। এই 12 পাশে গেলে এটা +12 হয়ে যাবে। প্লাস, আচ্ছা কোন একটা জিনিস ভুল হচ্ছে, হ্যাঁ হচ্ছে, 8টাকে উপাশে আর গুণ করলে এটা 3 এর সাথে গুণ হয়ে 3 8 কত হবে, 24, আর 12টা আসবে +12। দেন -4V1, দেন -2V2 +7V3, 24 + 12 ইকুয়াল হচ্ছে 36। This is our equation 3. So now we'll solve equation 1, 2, and 3. তাহলে লিখব solving equation 1, 2, and 3. Solve করলে মেইনলি আমরা V1, V2, and V3 এর মান পাবো, রাইট। সলভিংটা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করব। সো মোড অপশনে যাব, ইকুয়েশন সলভিং ফাংশন 5, 3টা চলক, সো 2 নাম্বারটা 2। ওকে, ফাইন। ফার্স্ট আমরা 1 নম্বর সমীকরণটা বসাই। 1 নম্বর সমীকরণের ফার্স্ট V1 এর সহগ হচ্ছে 7, V2 এর সহগ -1, V3 এর সহগ 4, and ধ্রুবপদ হচ্ছে 16 হয়ে গেল। এবার সেকেন্ড ইকুয়েশনে V1 এর সহগ হচ্ছে -1, দেন V2 এর সহগ 7, দেন V3 এর সহগ -2, দেন ধ্রুবপদ হচ্ছে 0। সো নাও 3 নম্বর সমীকরণে V1 এর সহগ -4, V2 এর সহগ -2, V3 এর সহগ 7, and ধ্রুবপদ হচ্ছে 36। সো ফার্স্ট ইকুয়াল প্রেস করলাম, x এর মান আসছে, রাইট, x এর মান আসছে কত? আচ্ছা, যেটা আসছে এটা তো ঠিক আসছে বলে মনে হচ্ছে না। লেটস সি, উই চেক
again 7 minus v plus v3 16 okay, and then secondটা হচ্ছে minus v1 7 v2 minus 2 v3 0 okay, third minus 4 minus 2 plus 7 36 I think আমাদের বসানোতে কোনো একটা জায়গায় ভুল হয়েছে, আমরা বসানোটা একটু দেখি ওকে। at first হচ্ছে 7 minus 1 4 16 7 minus 1 4 16 ওকে। তারপর 2 নম্বর সমীকরণে হচ্ছে minus 1 7 minus 2 0 minus 1 7 minus 2 0 right, তারপরে হচ্ছে 36 7 minus 2 minus 4 ঠিকই তো আছে, minus 4 minus 2 7 36 then 0 minus 2 7 minus 1 আর উপরে 16। আচ্ছা এখানে আই থিঙ্ক ভুল হয়েছে 1 নাম্বার ইকুয়েশনে, আমাদের ভুলটা 1 নাম্বার ইকুয়েশনে হয়েছে, এটা নড়তেছে না কেন? আচ্ছা 1 নাম্বার ইকুয়েশন এই যে এটা হবে -4 ঠিক আছে, বাকি সব ঠিক আছে। সো ফার্স্ট x এর মান আসছে which is 10, x মানে v1, সো v1 এর মান হচ্ছে, এটা বুঝতেছ না কেন? কোথায় বসে গেছে? ওকে v1 এর মান মানে x এর মান হচ্ছে 10 ভোল্ট, again equal প্রেস করি y এর মান আসছে which is 4.93, again equal প্রেস করি which is z 12.267 12.267 ভোল্ট রাইট ওকে। সো এগুলা হচ্ছে আমাদের আনসার, v1 এর মান এটা, v2 এর মান এটা, and finally v3 এর মান এটা। So that's all for today.